বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে তুলসী গেবার্ট যেমন ইসকন কিংবা তার হিন্দুত্ববাদী তার ব্যাকগ্রাউন্ড রয়েছে, তেমনি আপনি দেখবেন যে ওখানকার FBI প্রধান যে তিনিও ভারতীয় বংশোদ্ভূত। এরপরে যে ভাইস প্রেসিডেন্ট ওনার স্ত্রী তিনিও ভারতীয় বংশোদ্ভূত। এটা একটা দিক। আর একটা হলো যে এই কদিন আগে একজন আমেরিকান অ্যাম্বাসেডর বলেছেন যে বহির্বিশ্বের দেশগুলির এই ভারতীয় ন্যারেটিভ দিয়ে বাংলাদেশকে বিচার করা ঠিক হবে না, একজন আমেরিকান অ্যাম্বাসেডর বলছেন। আবার হোয়াইট হাউসের যে মুখপাত্র তাকেও একই ধরনের প্রশ্ন করা হয়েছিল, তিনি কিন্তু এ ব্যাপার এড়িয়ে গেছেন। দিল্লিতে এসে যে বক্তব্য দিয়েছেন আপনি লক্ষ্য করবেন যে উনি যখন এ কথাটা বলছেন ঠিক একই সময় নাগপুরের ঘটনা আপনি লক্ষ্য করছেন, তখন হাজার হাজার উগ্র হিন্দু আওরঙ্গজেবের সমাধিকে স্থানান্তর করার জন্য কি উগ্র ঘটনা ঘটাচ্ছে। এবং ইন্ডিয়াতে বছর পর বছর শুধু মুসলিম না, বৌদ্ধ এবং খ্রিস্টান চার্চদের উপরে আক্রমণ করা হয়েছে। তুলসী গেবার্ট কিন্তু এই সম্পর্কে কিছু বলেন নাই। এর আগে যখন প্রচণ্ডভাবে ইন্ডিয়ান মিডিয়াগুলি বাংলাদেশের সাম্প্রদায়িকতা সম্পর্কে রিপোর্ট করছিল, বানোয়াট রিপোর্ট করছিল, আমেরিকা কিন্তু এ সম্পর্কে কোনো কথা বলে নাই এবং বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাই। সুতরাং আমি যেটা দেখছি যে এই প্রথম, আমি যেটাতে খুব আনন্দ অনুভব করছি সেটা হলো বাংলাদেশের কোনো সরকার এই প্রথম আমেরিকান কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যের একটা স্ট্রং, অত্যন্ত জোরালো একটা প্রতিবাদ দিয়েছে। বলেছে যে এটার কোনো ভিত্তি নাই এবং এটার কোনো প্রমাণ আছে তাদের কাছে নেই যে যেটাতে প্রমাণ করা যেতে পারে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। সুতরাং এই যে বাংলাদেশ, আমার যেটা মনে হয় সেটা হলো যে সরকার ভালো করেই জানে বাংলাদেশ সম্পর্কে মার্কিন প্রশাসনের অবস্থানটা কীরকম, এবং সে কারণেই হয়তো আমি মনে করি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তুলসী গেবার্টের বক্তব্যের খুব স্ট্রং জবাব দেওয়া হয়েছে। এবং আমি এটা মনে করি যে এতে কেউ কিন্তু একথা বলছেন যে ওনার এই টেলিভিশন সাক্ষাৎকারের বক্তব্যটি আসলে আমেরিকান পলিসি নয়। না, এটা আমি মনে করি যে এটা আমেরিকান পলিসি না, আমেরিকান পলিসি না। উনি যেভাবে হোক দিল্লিতে এসে ওনার যারা যে সার্কেল, যিনি RSS দ্বারা প্রভাবিত, ওনার যে মানসিকতা, সেই মানসিকতা প্রভাবিত হয়ে তিনি এই কথাটা বলেছেন। আমি একদমই মনে করি না যে এটা আমেরিকান প্রশাসনের চিন্তার প্রতিফলন তিনি ঘটিয়েছেন। এবং আমেরিকার সাথে চিন্তা যেটা গত পরশু দিনে বা কালকে তো দেখলাম যেটা মুখপত্র তিনি কিন্তু এড়িয়ে গেছেন। মানে তাহলে তো ওনার মন্তব্যের সাথে তিনি প্রতিধ্বনি করতেন, কিন্তু করেন নাই। সুতরাং আমি মনে করি না যে এটা তুলসী গেবার্টের মন্তব্য আমেরিকান পলিসির সাথে এটা সম্পৃক্ত আছে। আমেরিকা বাংলাদেশকে ভালোভাবে দেখছে এবং বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের জন্য যা যা প্রয়োজন সব কিছু আমেরিকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আপনি দেখছেন যে এখানে একজন প্রাক্তন অ্যাম্বাসেডর আসছেন, একজন সিনেটর আসছেন, তারা কিন্তু এইসব বিষয়গুলি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা আলোচনা করছেন। এবং আমরা মনে করি যে এইখানে একটা যথাযথ গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে আমেরিকা তার ভূমিকা পুরোপুরিভাবে রাখবে।